হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অর্জুন পুরস্কার। এই 2024-এ কিছু ব্যক্তি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাদের সম্পর্কে, এছাড়াও অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়, কবে থেকে দেওয়া হয়, সেই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। এবার চলে আসা যাক আজকের টপিকে, অর্জুন পুরস্কার। আজকের প্রথম প্রশ্ন, অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয়? উত্তর হবে 1961। 1961 সাল থেকে অর্জুন পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়। পাশে অর্জুন পুরস্কারের একটি ছবি ইনসার্ট করা আছে, তোমরা সেটা একবার দেখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, কে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছে? উত্তর হবে কৃষ্ণ দাস। তীরন্দাজি বা ধনুর্বিদ্যাতে তিনি অর্জুন পুরস্কার লাভ করেছে। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কে উপস্থাপনা করে? উত্তর হবে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। এই অর্জুন পুরস্কার কিন্তু প্রতি বছর দেওয়া হয়, তো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে এটা প্রতি বছর কিন্তু দেওয়া হয়। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এনার দ্বারাই অর্জুন পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। এবং একজন অর্জুন পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে কি কি দেওয়া হয় সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। তো অর্জুন পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে দেওয়া হয় অর্জুনের ব্রোঞ্জ মূর্তি, একটি সার্টিফিকেট এবং তার সাথে 15 লাখ টাকা। তো এই তিনটে জিনিস একজন অর্জুন পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি? উত্তর হবে অর্জুন পুরস্কার, এবং এটি ভারতের সবচেয়ে পুরনো জাতীয় ক্রীড়া পুরস্কার। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি? উত্তর হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। এখন সেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিচিত। এবার অর্জুন পুরস্কার 2024 কে কে পেয়েছে সেটার এখানে দেওয়া আছে। কিন্তু তার আগে একটা তোমাদের জানতে হবে, অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়। এই অর্জুন পুরস্কারটি ভারত সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় স্তরে খেলাধুলায় উৎকর্ষের একটি স্বীকৃতি হিসেবে, অর্থাৎ খেলাধুলায় অসামান্য পারফরম্যান্সের জন্য এই অর্জুন পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এবার চলে আসা যাক অর্জুন পুরস্কার 2024-এ কোন কোন ব্যক্তি পেয়েছে। প্রথমেই আছে মোহাম্মদ শামি। তিনি একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ওডিআইয়ে অসামান্য পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2 নম্বর, শীতল দেবী। তিনিও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং তিনি একজন ভারতীয় প্যারা তীরন্দাজ, অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত হওয়া এই তীরন্দাজ খেলায় বিশেষ কৃতিত্বের জন্য তিনি এই অর্জুন পুরস্কার লাভ করেছেন। সামনে যে সমস্ত এক্সাম আসছে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। 3 নম্বরে আছে দিব্যাকৃতি সিং। তিনি পেয়েছে অশ্বারোহী, এই খেলার জন্য তিনি অর্জুন পুরস্কার লাভ করেছে। তো এই অর্জুন পুরস্কার সম্বন্ধে যে কটা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়েছে প্রত্যেক কটাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং চাকরির পরীক্ষার সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ এভরিওয়ান।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।